মা এবং স্ত্রী দুজনেই এই সংসারে অত্যন্ত সম্মানীয়, কিন্তু দুজনের ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। সেই বিষয়টা আপনাদের কাছে একটু পরিষ্কার করে বলি, একটু মন দিয়ে শুনবেন। একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে, আর একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসাবে জন্ম দেন তার হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশুপুত্রকে, একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান, একজন স্ত্রী সেই সন্তানকে জীবনের সারাটা জীবন সেই সন্তানের হাতে ধরেই তার সঙ্গী করে নিয়ে কাটিয়ে দেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান, একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সেই সন্তানের প্রিয় বন্ধু হয়ে সারাটা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবীটা ভুলে যায়, আবার সেই স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন তার শ্বশুর বাড়িতে চলে আসে। সন্তান খেতে না পারলে পাতের সেই উচ্ছিষ্ট ভাত মাও খান, স্ত্রীও খান। দুজনেই কিন্তু স্বামীর মঙ্গল কামনায় উপবাস করেন, স্ত্রী এবং দুজনেই এটা করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের প্রতিটা মাকেই আঘাত পেতে হয়, আবার ঠিক সেই রকম স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটা স্ত্রীকে একদিনের জন্য না হলেও তাকে নির্যাতিত হতেই হয়। মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেবার শুরু 20 বছর পর থেকে, আর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব নেওয়া শুরু হয় তারপর থেকে। সন্তানের শৈশবে তার মল মূত্র মাই পরিষ্কার করে থাকেন। সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই গিয়ে বর্তায়। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ সন্তানের প্রথম বিছানা হলো মায়ের কোল। আর স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটি বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটি মুহূর্ত মাকেই শীর্ষস্থানে রাখেন, যেখানে দুজনের ভূমিকাই প্রায় সমান সমান, যেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রী তুলনায় দ্বন্দ্বে বারবার পাঁচিল হয়ে উঠে সেটা কেন বলতে পারেন? কেন মায়ের আর স্ত্রীর মধ্যে এই দ্বন্দ্ব? গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা এবং স্ত্রীর মধ্যে যদি সব থেকে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত কি হয়? আমি পার্থক্য হয়ে থাকলেও একটা শেষ কথা আমি বলবো, সেটা হচ্ছে কি, একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করেছেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন। নমস্কার বন্ধু, আশা করি আমার ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। নমস্কার।